বর্তমানে মুসলমানদের উপর বর্তমান বাংলাদেশ সরকার মুসলমানদের উপর যে জুলুম অত্যাচার করছে তার বিরুদ্ধে মুসলমানরা হরতাল, গাড়ি ভাঙচুর বলেন, পেট্রোল বোমা বলেন মেরে সেগুলো প্রতিবাদ করছে। এই প্রতিবাদ শায়েখের মুখ থেকে শুনলাম যে এটা জায়েজ নয়। যদি জায়েজ না হয় তাহলে বর্তমান মুসলমানদের জন্য এই জালেম সরকারের প্রতিবাদ স্বরূপ আমাদের কি করণীয়, কি করতে পারি আমরা? বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের কোন এক ভাই প্রশ্ন করেছেন যে আমরা আলোচনা থেকে মোটামুটি জানতে পারলাম যে প্রতিবাদের নামে যে গণতান্ত্রিক পদ্ধতিতে রাস্তাঘাটে নেমে ভাঙচুর করা অথবা এই রকমের মারামারি করা, লড়াই করা, বিক্ষোভ করা ইত্যাদি এসব করা জায়েজ নয়, এগুলিতে ক্ষতি রয়েছে মুসলিম জাতির। তাহলে আমাদের জালেম শাসকের সম্পর্কে করণীয় কি? আমাদের মূল সমস্যা হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতি। এটা শুরু থেকে শেষ পর্যন্ত সবটাই বর্জনীয়। গণতান্ত্রিক পদ্ধতিতে যখন যাবেন তখন আপনাকে অনুমতি দিচ্ছে গণতন্ত্র মানে আল্লাহর অলি আর শয়তানের অলি সমান। ভোটের মূল্য আল্লাহর অলি আর শয়তানের অলির সমান। একজন মুসলিম কাফের উভয় সমান। মুসলিম ধর্মের সবচেয়ে বড় আলেমে দিন যদি বাংলাদেশের নেন, আর সবচেয়ে বড় নেক লোক নেন, আর একবারে সবচেয়ে খারাপ অসৎ নাস্তিক নেন, দুটোরই মূল্য হচ্ছে গণতন্ত্রে সমান, যেটা সমর্থনই করে না ইসলাম। তো এখান থেকে শুরু হচ্ছে গলতটা। আর তারপরে বাক স্বাধীনতার নামে আর তার রাজনৈতিক স্বাধীনতার নামে আপনার বিরোধী দল থাকবে, অপোজিশন পার্টি থাকবে, এটাও ইসলাম সমর্থন করে না। খলিফার সাথে সবাইকে থাকতে হবে, কিন্তু খেলাফ হতো নাই। ওই গণতন্ত্র নিয়েছে তখন ওদের ধার করা গণতন্ত্র, যখন আব্রাহাম লিঙ্কনের তখন ওদেরই ধার করা অপোজিশন পার্টি, এটাও ইসলাম বিরোধী। এইরকমই গণতন্ত্র বলছে যে যারা রোলিং পার্টি, যারা ক্ষমতায় থাকবে তাদের বিরুদ্ধে রাস্তাঘাটে নেমে বিক্ষোভ আর মিছিল এসব করার অধিকার আছে, এটাও ইসলাম সমর্থন করে না। ইসলামের তো কোনটাই নেই, সবগুলি বাতিল। সেই জন্য এই পুরো শুরু থেকে শেষ পর্যন্ত সবটাকে বর্জন করতে হবে, সবটাকে বর্জন করতে হবে। যখন এই নীতিটাই হচ্ছে গায়র ইসলামী জাহেলি নীতি গণতন্ত্র, সুতরাং এর শুরু থেকে শেষ পর্যন্ত এ টু জেড সবটাই বর্জন করা ফরজ মুসলিমের জন্য। কোনটাই থাকা যাবে না, ইসলামের নামেও থাকা যাবে না, আর অন ইসলামিক পেট পূজার নামে যেসব দল পয়দা হয়েছে সেগুলি তো থাকা যাবে না। তো কথা হচ্ছে যে আমাদেরকে ফিরতে হবে ওই রাস্তায় যেই রাস্তার মাধ্যমে রাসূলুল্লাহ ইসলাহ করেছেন। ইমাম মালিক বলছেন লা ইয়াসলুহু আখিরু হাযিহিল উম্মাহ ইল্লা বিমা সালাহা বিহি আউয়ালুহা। এই উম্মতের শেষ যুগের লোকেদের সমস্যার সমাধান হবে না একমাত্র সেই পথেই হবে যেই পথে এই উম্মতের প্রথম যুগের লোকদের সমস্যার সমাধান হয়েছে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের, তাবেঈনদের, তাবেঈনদের স্বর্ণযুগে যেমন ভাবে সলিউশন ছিল, সমাধান ছিল সমস্যার, সেইভাবেই সমাধানটা হইতে হবে। রাজনৈতিক সমাধান হোক, আর অর্থনৈতিক সমাধান হোক, আর সামাজিক সমাধান হোক, আর পারিবারিক সমাধান হোক। সুতরাং রাজনীতি তো আপনাকে ফিরে যেতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনীতির দিকে, সাহাবায়ে কেরামের রাজনীতির দিকে, আর গণতন্ত্রের রাজনীতি। আর তারপরে তখন তার কিছু নেব কিছু নেব না। আরে যখন গণতন্ত্র নিয়েছেন তখন মিছিল মিটিংও নেবেন আপনি, আর বিক্ষোভও নেবেন, আর তখন ভাঙচুর করার অনুমতি দিচ্ছে, আবার পিটাপিটিরও অনুমতি দিচ্ছে, ভাঙচুরও করছে, আবার প্রশাসন পক্ষ থেকে পিটুনিও দিচ্ছে। এগুলি কোথায় ইসলামে আছে? কোনোটাই নেই, কোনোটাই ইসলামে নেই। সুতরাং এগুলি পুরোপুরি বর্জনীয়, এসব কোনোটাই জায়েজ নাই। আপনি আপনার ব্যক্তি জীবন থেকে শুরু করুন। আপনার কাজ নিজের চরকায় তেল দিন, বুঝা গেছে প্রবাদ। আপনি নিজেকে খাঁটি মুসলিম তৈরি করুন, মাথা থেকে পা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজে কোনো ত্রুটি নেই, তৌহিদে কোনো ত্রুটি নেই, সামান্যতম বড় শিরক ছোট শিরক নেই, কোনো বিদাত নেই, গুমরাহি নেই, নাস্তিকতা নেই, আপনার মধ্যে সেকুলারিজম নেই, ধর্ম নিরপেক্ষতা নেই, কোন গুমরাহি আপনার মধ্যে নেই, তাবিজ নেই, তোমার নেই, মিলাদ নেই, শবে বরাতে হালুয়া রুটি নেই, সবগুলি বর্জন করেন। এসব বর্জন করার পরে ফারাইজ গুলি আদায় করেন, হারাম নাজাইজ থেকে বাঁচেন, সুন্নত মুস্তাহাব আদায় করেন, ইত্যাদি ইত্যাদি। এই সব করে আপনি আপনার ব্যক্তি জীবনে মুসলিম হন। তারপরে আপনার পরিবারকে মুসলিম বানান, আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, আপনার বউ আর রয়েছে ইত্যাদি, পুরো ইসলাম ওখানে পালন করেন। আপনি একটা ইসলামিক স্টেট আপনার বাড়িতে তৈরি করেন। আপনার বাড়িটা যেমন একটা দেশ, আর ওই দেশে আপনি আপনার বাড়িতে আপনি নেতা, আপনি হচ্ছেন ওখানকার রাষ্ট্রপতি, আপনার স্ত্রী আপনার অধীনে আছে, আপনার ছেলে মেয়েরা যে সবাই ইসলাম পালন করে। ইসলামিক পরিবার তো দুটো ক্ষেত্র হলো, ব্যক্তি জীবন হয়ে গেল, ইসলামিক পারিবারিক, ইসলামিক পরিবার।
আর তারপরে আপনার অর্থনীতি, আপনি যে রোজগারটা করছেন একটা পয়সা হারাম ঢুকায়েন না, আর যেখানে ব্যয় করছেন একটা পয়সা হারামের জায়গায় খরচ করিয়েন না, একটা পয়সার অপচয় করিয়েন না। কিছু পয়সা যদি আপনি বাঁচাতে পারেন আপনার সংসার চালিয়ে, তাহলে আল্লাহর রাস্তায় আল্লাহর দিনের সেবায় নিয়োজিত করেন। হ্যাঁ, দান খায়রাতের মাধ্যমে, দারিদ্র মোচনের মাধ্যমে, দাওয়া ইলাল্লাহর মাধ্যমে, কোরআন সুন্নাহর প্রচারের মাধ্যমে, ইসলামের কথা প্রসারের মাধ্যমে, এতে খরচ করেন আপনি, এতে আপনি কামিয়াব হবেন। তাহলে এতে আপনার অর্থনীতিটা ভালো হলো, এক পয়সা হারাম খান না আর একটা পয়সা হারামে খরচ করেন না, অর্থনীতি ঠিক হয়ে গেল। সুদ নেই, ঘুষ নেই, বেমানি নেই, কারো টাকা মারা নেই, আত্মসাৎ নেই, ইত্যাদি নেই, হালাল রিজিক আপনি খাচ্ছেন। কটা ক্ষেত্র ঠিক হলো? তিনটা হইলো। সমাজ ঠিক করতে হবে। এখন আপনি আলহামদুলিল্লাহ আপনার পরিবার ঠিক করছে, আপনার সমাজ, আপনার সমাজে আপনার বংশ রয়েছে, আপনার শ্বশুর বংশ রয়েছে, আপনার মায়ের বংশ রয়েছে, তিনটা বংশ ঠিক করেন। আপনার গ্রামে দাওয়াত দেন, আপনাকে ওই নিজের গ্রাম থেকে 200-400-500 কিলোমিটার দূরে চলে যেতে হবে, আর ইসলামের কোনো জ্ঞান রাখেন না, এই তরিকা আবার অবলম্বন করিয়েন না। সবাই করলে আপনাকে সেটা করতে হবে না। আপনি আপনার কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে এবং নিজের পরিবার পরিজন, আপনার আত্মীয় স্বজন, ওয়ানজের আশিরাতাকাল আকরাবিন, তার সাথে আরো লাগিয়ে নেন। আল্লাহ নিজেকে এবং পরিবারের কথা এক আয়াতে বলছেন, আর এক আয়াতে বলছেন তোমার নিকট আত্মীয়দেরকে সতর্ক সাবধান করো। নিকট আত্মীয়রা গ্রামে আছে অথবা আপনার এলাকায় আছে, আপনার অঞ্চলে আছে, তাদের মাঝে দাওয়ার কাজ করেন, ইসলাম প্রচারের কাজ করেন। এদের মধ্যে কত রকমের যে শিরক, কত রকমের যে বিদআত, কত রকমের যে গুমরাহি, অধিকাংশ সব বেনামাজি, এদেরকে ঠিক করেন। চারটা ক্ষেত্র যদি ঠিক করে নেন, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন আর সামাজিক জীবন, চারটা ঠিক করে নেন, তো 5 নম্বরটা আল্লাহ নিয়ামত স্বরূপ দেবেন। আল্লাহ বলছেন ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, আল্লাহর ওয়াদা রয়েছে মুমিনদের সাথে আর সৎকর্মশীলদের সাথে। লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, খেলাফত নেতৃত্ব কেড়ে নিতে হবে না, রাস্তাঘাটে বিক্ষোভ করা লাগবে না, আর মিছিল মিটিং করা লাগবে না, ভাঙচুর করা লাগবে না, তাদেরকে আল্লাহ খেলাফত দেবেন। ইস্তেখলাফ, যারা আরবি ভাষার গ্রামার নাহু সারফ বুঝেন তাদেরকে বলছি বিশেষ করে, যে ইস্তেখলাফ মানে খেলাফত দেবেন আল্লাহ, খেলাফত নিতে হবে এই কথা বলা হয়নি, কেড়ে খেলাফত দিয়ে দেবেন। কামাস্তাখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম, যেমন দাউদকে দিয়েছেন, যেমন সুলাইমানকে দিয়েছেন, যেমন মুহাম্মদ রাসূলুল্লাহকে দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন দিয়েছেন আবু বকরকে দিয়েছেন, ওমরকে দিয়েছেন, ওসমানকে দিয়েছেন, আলীকে দিয়েছেন, হাসানকে দিয়েছেন, উমর ইবনে আব্দুল আজিজকে দিয়েছেন, ইত্যাদি ইত্যাদি খেলাফত দেবেন। কিন্তু শেষখানে কন্ডিশন বলা হয়েছে একটা, ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বিশাইআ, আমি সংক্ষেপ করে দিলাম, ওখানে নিরাপত্তা দেবেন, শক্তিশালী করবেন, এসব কথা বলা হয়েছে। তারপর আল্লাহ বলছেন ইয়াবুদু, শর্ত কিন্তু একটা আছে, আমার ইবাদত করা লাগবে, আর আমার সাথে শিরিক করলে চলবে না। লা ইউশরিকুনা বিশাইআ, কবর মাজার থেকে যাবে, দরগা থেকে যাবে, দুর্গা থেকে যাবে, পীর মুরিদের ব্যবসা থেকে যাবে, আর পায়ে সেজদায় পড়ে থাকবে, এগুলো থেকে যাবে। আর বোঝা গেছে আগুন নিচে জ্বলছে, আর ওর উপর ধামা চাপা দিয়ে কিছু বিছিয়ে দিয়ে তার উপর আপনি কুরসি সাজিয়ে বিরাজমান হয়ে বসে আছেন, এরকম হইলে হবে? এর অবস্থা তো ওইরকমই, যে আমাদের পায়ের তলায়, মাটির তলায় আগুন, একটু নিচে আগুন আছে, কিন্তু কিছু একটু আগুনের উপরে কিছু দিয়ে, আর তারপর আমাদের চেয়ার রেখে দেওয়া হয়েছে। এইরকম হচ্ছে অবস্থা আজকালকার। এইরকম করলে তো কাজ হবে না, এই টিকবে না, এই ইসলামিক নেতৃত্ব টেকবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সার্বিক জীবনে ইসলামের বাস্তবায়নের তৌফিক দান করেন। আর তার সাথে সাথে একটু দোয়ার কথা, দোয়া করেন, আল্লাহ আমাদেরকে নেক শাসক দান করো, আল্লাহ অসৎ শাসককে দূর করে দাও, যারা শাসন ক্ষমতা রয়েছে তাদেরকে হেদায়াত দান করো। এই দোয়াগুলি করতে অসুবিধা আছে? আরে উচ্চ স্বরেও করতে পারবেন, এখনো করতে পারবেন। আল্লাহ আমাদের শাসকগুলিকে নেক বানিয়ে দাও, শাসকদের যারা পরামর্শদাতা রয়েছে, ডানে বামে রয়েছে, তাদেরকে ভালো করে দাও, তাদেরকে হেদায়েত করো, তাদের হেদায়েত নসিব করো। তারা হেদায়েত হয়ে গেলে দেশ ঠিক হয়ে যাবে, একদিনের মধ্যে দেশ ঠিক হয়ে যাবে। সারা দেশের আলেম ঠিক হয়ে গেলেও দেশ ঠিক করা সম্ভব নয় হয়তো, কারণ আলেমের কাছে পাওয়ার নেই, বক্তব্য আছে শুধু, কোরআন হাদিস আছে, কোরআন আছে, সুলতান নেই। সালাফিস্তানে বলেছেন যে কোরআনের সাথে সুলতান লাগবে, তো সুলতানটা তো আসতে হবে, ওর তরিকা আছে, তরিকাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা হইতে হবে, আবার ওই গণতন্ত্রের তরিকা হইলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের বুঝার তৌফিক দান করেন।